বর্তমান সময়ে দাঁড়িয়ে মারাত্মক আপডেট বেরিয়ে আসছে তুর্কি থেকে। তুর্কিতে এমন অবস্থা হয়েছে যে ওখানকার যে সাধারণ নাগরিকরা রয়েছে তারা ইন্ডিয়ান রুপিজ মানে ভারতের কারেন্সির নোট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মহাত্মা গান্ধীর ছবি দেওয়া নোট যদি আপনাদের দেন তাহলে তারা সেটা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। কিন্তু তুর্কি নিজের যে কারেন্সি রয়েছে, যা তাদের ন্যাশনাল কারেন্সি লিরা রয়েছে, সেটা তুর্কির মানুষরা কিছুতেই নিতে চাইছে না। এই সিচুয়েশন কেন সৃষ্টি হলো এবং তুর্কিতে এমন কি ইকোনমিক ক্রাইসিস হলো এবং এরদোগানের রি ইলেকশনকে নিয়ে কি নিউজ বেরিয়ে আসছে সেটাও আমরা আলোচনা করব। এখন থেকে 2 সপ্তাহ আগে তুর্কির নির্বাচনের যে ফলাফল বেরিয়েছিল তাতে তুর্কির 4 জন ক্যান্ডিডেটের মধ্যে কেউই মেজরিটি পায়নি। তুর্কিতে প্রেসিডেন্ট হওয়ার জন্য 50% বেশি ভোট দরকার। নির্বাচনের যে রেজাল্ট বেরোয় তাতে সবার উপরে ছিল এরদোগান। এরদোগান 49% মতো ভোট পেয়েছিল, মানে সেও মেজরিটি পায়নি। এরদোগানের পর দ্বিতীয় যে পপুলার ক্যান্ডিডেট ছিল কেমাল কিলিকদারোগলু, সে 45% ভোট পেয়েছিল, মানে 4 জনের মধ্যে কেউই 50% ভোট পায়নি, মানে কারোর কাছেই ক্লিয়ার মেজরিটি ছিল না। এখন তুর্কির ভেতরে যে সংবিধান রয়েছে তার রুল অনুযায়ী এমন সিচুয়েশনে তুর্কিতে 2 সপ্তাহ পর আবার টপ 2 ক্যান্ডিডেটের মধ্যে নির্বাচন করানো হয়। সেই হিসাবে 28শে মেতে তুর্কিতে আবার টপ 2 ক্যান্ডিডেটকে নিয়ে ইলেকশন হয়, যার মাধ্যমে তুর্কির মানুষরা এরদোগান ও কিলিকদারোগলুর মধ্যে কোনো একজনকে তাদের দেশের প্রেসিডেন্ট বানাবে। এরদোগান 2003 থেকে 2014 পর্যন্ত তুর্কির প্রধানমন্ত্রী রূপে ক্ষমতাভার সামলেছিল। তারপর ওখানকার কিছু কনস্টিটিউশনাল চেঞ্জেসের পর সে 2014 থেকে 2023 পর্যন্ত তুর্কির প্রেসিডেন্ট রূপে তুর্কিকে শাসন করে। তুর্কির রি-ইলেকশনে এরদোগানেরই জেতার চান্স বেশি রয়েছে। এর কারণ হলো রিলিজিয়াস অ্যাঙ্গেল। আপনারা জানেন তুর্কির প্রেসিডেন্ট এরদোগান ধর্মের ছোঁয়া দিয়ে তাদের মানুষদের উত্তেজিত করে। এরই সাথে সে নিজের ইমেজকে এমন ভাবে প্রেজেন্ট করে যেন সে গোটা মুসলিম ওয়ার্ল্ডের বস, সমস্ত ইসলামিক দেশের লিডার। এর জন্য তুর্কির ভেতরে এরদোগান অনেক পপুলারও। এখন যেহেতু তুর্কির ভেতরে এরদোগান পপুলার, তার মানে এই নয় তুর্কির যে অর্থ ব্যবস্থা রয়েছে সেটা চালানোর জন্য সে পুরোপুরি সক্ষম। আমরা বিগত 20 বছর ধরে দেখছি তার শাসনকালে তুর্কির অর্থ ব্যবস্থা পুরো নড়বড়ে হয়ে গেছে, অনেক ডাউন ফল দেখা গেছে। এইবারও যখন থেকে নির্বাচন শুরু হয়েছে তখন থেকে ইনভেস্টরদের যখন মনে হচ্ছে তুর্কির ভেতরে পুনরায় এরদোগানের জেতার চান্স বাড়ছে, মানে তুর্কিতে নতুন কোনো সরকার আসার চান্স অনেক কম রয়েছে। তুর্কি ইনভেস্টররা ধীরে ধীরে তুর্কির ভেতর থেকে তাদের সমস্ত পয়সা বের করে নিচ্ছে। এখন যেহেতু ইনভেস্টররা তুর্কির অর্থ ব্যবস্থা বাউন্স ব্যাক করার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না, এর জন্য রান আপ ইলেকশনের আগে যে লাস্ট ট্রেডিং সেশন ছিল তাতে তুর্কির যে কারেন্সি লিরা রয়েছে সেটা ইতিহাসের সবচেয়ে বড় ডাউনফল দেখে নিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। রিপোর্ট অনুযায়ী তুর্কির যে কারেন্সি লিরা রয়েছে সেটা হিস্টোরিক লো পর্যায়ে চলে গেছে এবং 20 লেভেলে গিয়ে পৌঁছেছে। আপনারা জানিয়ে দিই 2003 সালে তুর্কির যে কারেন্সি লিরা ছিল সেটা মোটামুটি আমেরিকান ডলারের লেভেলেই ছিল। তখন 1 আমেরিকান ডলার 1.3 লিরা সমান ছিল, মানে এখন 20 বছর পর 2023-এ 1 আমেরিকান ডলারের মূল্য 20.9 লিরা। তুর্কির কারেন্সি লিরা এত দ্রুত নিচে নামার কারণে তুর্কি সরকারের ইউএস ডলারে সোভরেন যে বন্ড ছিল সেগুলো অনবরত ডিপ্লিট হচ্ছে। যত ফরেন কারেন্সি অ্যাসেট ছিল সেগুলো অটোমেটিক্যালি ডিপ্লিট হচ্ছে। আর এটা কোনো নতুন বিষয় নয়। 2021 সালে তুর্কির কারেন্সি লিরা 44% ডাউন গেছিল এবং 2022 সালে সেটা 30% ডাউন যায়। এই বছর 2023-এ 6% ডাউন এসে গেছে। কিন্তু ইনভেস্টরদের মনে হচ্ছিল তুর্কিতে এরদোগানের সবচেয়ে বড় যে অপোনেন্ট রয়েছে মিস্টার কেমাল, উনি জিততে পারেন। এর জন্য ইনভেস্টররা অনেক পয়সা তুর্কির ইকোনমিতে ঢেলেছিল। কিন্তু রিসেন্টলি যখন প্রথম ইলেকশনের রেজাল্ট সামনে আসে এবং তাতে মিস্টার কেমাল এরদোগানের পেছনে পড়ে যায়, ব্যাস তারপর থেকেই তুর্কি ইনভেস্টররা তাদের সমস্ত পয়সা বের করা শুরু করে দেয়। এজন্য তুর্কির কারেন্সি লিরা হিস্টোরিক ডাউনফল দেখছে। এর ফলে হচ্ছে কি, তুর্কির ভেতরে যে শপ রয়েছে, ট্যাক্সি ড্রাইভার রয়েছে, মল, হোটেল, যেখানেই মানুষজনকে পেমেন্ট রিসিভ করতে হয় তারা সবাই নিজেদের কারেন্সি তুর্কিশ কারেন্সি লিরাতে পেমেন্ট অ্যাকসেপ্টই করছে না। প্রেফারেন্স দেওয়া হচ্ছে ইউরোকে, আমেরিকান ডলারকে, পাউন্ডকে এবং ইন্ডিয়ান রুপিসকেও। তুর্কির মানুষদের ভয় হচ্ছে তাদের কাছে বর্তমান সময়ে যে তুর্কির কারেন্সি লিরা থাকবে তার বর্তমানে যে ভ্যালু রয়েছে সেটা কাল আর সেম থাকবে না, সেটা আরো নিচে নেমে যাবে। এর জন্য তাদের কাছে যত টোটাল পয়সা রয়েছে সেটার ভ্যালু অত আর থাকবে না যেটা আগে ছিল। এর জন্য তুর্কির মানুষজন লিরার বদলে বিশ্বের অন্য যে
যে কোনো কারেন্সি নেওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি আছে, তবে এমনটা নয় যে তারা আফ্রিকান দেশগুলোর কারেন্সিও নিয়ে নেবে। অ্যাকচুয়ালি বিশ্বে যত মেজর কারেন্সি রয়েছে, যেমন ইউরো, আমেরিকান ডলার, পাউন্ড, এমনকি ইন্ডিয়ান রুপি, এই সব নেওয়ার জন্য তুর্কির মানুষরা এখন সম্পূর্ণরূপে রেডি। এখন এই গোটা পরিস্থিতিকে দেখলে তুর্কিতে ইনভেস্টররা নিজেদের সমস্ত পয়সা বের করে তুর্কির মার্কেট থেকে এক্সিট করছে। অন্যদিকে তুর্কির যে কারেন্সি লিরা রয়েছে সেটা এত মর্মান্তিক ডাউনফল দেখছে, কিন্তু তা সত্ত্বেও তুর্কির যে প্রেসিডেন্ট এরদোগান রয়েছে সে এখনো জিতছে, আর এই সবকিছু হচ্ছে ইসলামের নামে। এখন যেহেতু প্রথম ফেজের ইলেকশনে এরদোগান এগিয়েছিল, তাই মনে করা হচ্ছে রানাপ ইলেকশনেও এরদোগান জিতে যাবে। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হয় এরদোগান কি জিতবে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।